দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি পুঠিয়া রাজবাড়ি, একটি বিশেষ মেলা হচ্ছে। তো মেলাটা এমন সময় হচ্ছে প্রিয় দর্শক, যেখানে আপনার বৃষ্টির পানি বা বৃষ্টি এর মধ্যে জনগণ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে জনসমুদ্র। তো আপনাদেরকে আজকে এই মেলার পরিবেশ এবং মেলার মজার মজার বিষয়গুলা এবং মেলাকে ঘিরে অনেকগুলা উদ্যোক্তা তৈরি হয়েছে যারা বিজনেস করছে, বিভিন্ন আইটেমের খাবারের জিনিস, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে। আমরা চেষ্টা করব তাদেরকে দেখানোর জন্য। এবং এই মেলার যে পরিবেশ, কাদার কারণে কতটা দুর্ভোগ, আর এই দুর্ভোগকেই মানুষ কিভাবে এনজয় করছে, মানে পজিটিভ মেন্টালিটি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমরা একটু দেখাই আপনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন, এটা মেলার এক গেট। এটা মেন গেট বলা যায়, আবার মেন গেট না, এরকম অনেক কয়টা গেট আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চলে যাচ্ছে মানুষ। যদি বালু দেওয়া হতো, মানে কর্তৃপক্ষ যদি কিছু বালু ছিটাই দিত, হয়তো বা একটু সুবিধা হতো। কিন্তু মজার বিষয় হচ্ছে সাধারণ জনগণের মনে কতটা আনন্দ কাজ করছে। বাংলাদেশ সুখী দেশ, এটা এই দেশ তো আসলে আর গরিব দেশ নাই। কারণ মানুষের, প্রিয় দর্শক দেখেন, এই যে মোটরসাইকেলে, ভাই একটু আপনার সাথে কথা বলি। এই যে আপনি কি মেলা ঘুরতে আসছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই যে কাদার মধ্যে মোটরসাইকেল নিয়ে যে আপনি ঘোরাঘুরি করে এখন যাচ্ছেন, আপনার কেন এত কষ্ট? কেন এটা কষ্ট মনে হলো না? এটা কষ্ট মনে হলে অনেক আনন্দের, যেহেতু প্রতি বছরে মেলাটা হয়, রথের মেলা। এই মেলাতে তো বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এদেরকে নিয়ে আসতে হয়। আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী মেলা, এদিকে এই জন্য কাদা টাদা কেউ দেখছে না, সবাই আসতেছে এবং সবাই বেড়াচ্ছে। মানে এর মধ্যেও আপনি মজা পাচ্ছেন? হ্যাঁ, অনেক মজা। আপনার পরিবার নিয়ে আসছিলেন? পরিবার বলতে ছোট বোন নিয়ে এসেছি আর আমার মেয়েকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তাহলে আপনি এখন চলে যাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। যান। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেল নিয়ে এক ভাই দেন কাদার মধ্যে। এদিকে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিভাবে কাদার মধ্যে কাদাকে এনজয় করে মজায় তারা মেলা উদযাপন করছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো কিছু দেখানোর। আমরা আরো কিছু ভাই বোনের সাথে কথা বলবো, তারা আসলে এই কাদার মধ্যে কি, আসলে মনে কি ধরনের ফিলিংস কাজ করলে এই কাদার মধ্যে আসতে পারে। আচ্ছা, এখানে আমরা এক আপুর সাথে, আপু একটু কথা বলতে পারি? আজ এই কষ্ট করে বাচ্চা নিয়ে কষ্ট করে যে আসছেন এই যে কাদার মধ্যে, এর আপনার অনুভূতি কি? আসছি, একদিনও আসিছিলাম না তো, এই জন্য। দর্শক এখানে দেখেন, এই যে আমার আরেক বোন, আপু একটু কথা বলি। এই যে আপনি মেলার মধ্যে বাজার করছেন কাদার মধ্যে, আপনার আসলে এত স্পিড কোথা থেকে আসলো, মানে মনের মধ্যে বাচ্চাদের জন্য আশা লাগলো, বুঝতে পারছেন? আচ্ছা, বাচ্চাদের জন্য আশা লাগছে। প্রিয় দর্শক, আমাদের এই বোন দেখেন অনেকগুলা বাজার করছে, এগুলা দেখা যাচ্ছে। আপনি কি খুশি এই কাদার মধ্যে এসে আনন্দিত? আমি খুব বিরক্ত, আমি মানুষ পাচ্ছি না, আমার মানুষ সাতকার হারা গেছে, এখন হাসপাতালে যেতে হবে। আচ্ছা দর্শক, ওনার মানুষ হারাই গেছে, কাদার মধ্যেও মজা করতেছে মানুষ। আসলে এটা অন্যরকম একটা বিষয়। প্রিয় দর্শক, এখানে আর একটা জিনিস আমাদের চোখের সামনে পড়ে গেল, খুবই দারুণ। মানে খাইতে কেমন লাগবে জানি না, দেখতে তো ফাটাফাটি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পান। এই মেলার একটি, মানে মেলার যদি সৌন্দর্য 10টা থাকে, তার মধ্যে এটা একটা সৌন্দর্য। খুবই ভালো লাগছে। আমরা এই পান যিনি বানাইতেছে আমার ভাই, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখানে আপনি এই পান, আপনি তো পান কিনে খাচ্ছেন তাই না? আচ্ছা, এই পানটা খাইতে কেমন? অনেক সুন্দর। আচ্ছা, এটা দাম কত? 10 টাকা। 10 টাকায় যে স্বাদ, এটা আপনি কি মনে করেন? 10 টাকায় দাম বেশি হইলো নাকি কম হইলো? না, বেশি হয়নি। দাম বেশি হয়নি না, আচ্ছা, পানের চাইতে কমই হয়েছে। আচ্ছা, ইনশাল্লাহ আমি নিজেও একটা পান খাবো। আপনার খাওয়া দেখে তো আমার খাইতে ইচ্ছে করতেছে। তো তার আগে আমার দাদা ভাইয়ের সাথে কথা বলি। দাদা ভাই, আপনি যে পান বানাইতেছেন এত সুন্দর মজার, এটা আসলে এই উদ্যোগটা আপনি কবে থেকে নিছেন? আমি 12 বছর করে ব্যবসা করি। আপনি তো একজন উদ্যোক্তা, একটা বিজনেসম্যান, মানে আপনি একটা দ্বিতীয় শ্রেণীর উদ্যোক্তা। তো এই উদ্যোগ আপনার কতদিন ধরে? 12 বছর ধরে। 12 বছর ধরে। এই মেলায় কতদিন ধরে ব্যবসা করছেন? এই মেলা আজকে হচ্ছে 9 দিন। 9 দিন। আপনার এই ব্যবসা করে দিনে মান্থলি ইনকাম কেমন থাকে?
ওই মোটামুটি সংসার চলে 400-500 টাকা 600 টাকা ইনকাম হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সন্তোষজনক ইনকাম। তো এখানে আমি একটা পানের দাম কত? আচ্ছা আচ্ছা, তাহলে একটা 10 টাকা দামের পান আমি খাই, যেহেতু ওই ভাই কাছে। প্রিয় দর্শক, আমি দেখি একটা 10 টাকা দামের পান আমরা খাবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই পানটা আসলে কতটা সুস্বাদু। দাদা ভাইয়ের নাম যেন কি? আমার নাম শেখ রফিকুল ইসলাম। শেখ রফিকুল ইসলাম। শেখ রফিকুল ইসলাম ভাইয়ের বাসা কোথায়? খুলনা। খুলনা? খুলনা বাগেরহাট নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনি যে রাজশাহীতে রাজবাড়িতে আসছেন, ওই খুলনা থেকে আসছেন? জি, আমি খুলনা থেকে আসছি। কতদিন ধরে আসছেন? এই 9 দিন। 9 দিন। প্রিয় দর্শক, আমরা একটি ক্ষুদ্র উদ্যোক্তার সাথে কথা বললাম, যিনি খুলনা থেকে এই রাজশাহী রাজবাড়ি পান বিক্রয় করে উনি দেখা যাচ্ছে একটা ভালো ইয়ে করতেছে আর কি, আর্ন করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পান 10 টাকা দাম। এটা খাইতে কেমন একটু খাই আপনাদেরকে দেখায়। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, আমি খেয়ে জানাবো আপনাদেরকে ওটা আলহামদুলিল্লাহ। আর এই পান মুখে দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের ফ্যামিলিতে যারা আছেন, উদ্যোগ টিভিকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম নিত্য নতুন আরো চমৎকার চমৎকার ভিডিও, তথ্যবহুল ভিডিও এবং উদ্যোক্তাদেরকে নিয়ে ভিডিও এবং দেশের বিভিন্ন খবরাখবর আমরা তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পার্মানেন্ট সদস্য হয়ে যান। ধন্যবাদ। এবার দেখি আমরা পানটা মুখে দিয়ে। তো দর্শক, পানটা আসলে সুস্বাদু, আসলে ভালো লাগছে। সব পানের দামটা আমরা দিয়ে দিই। খুচরা টাকা ছিল, আচ্ছা খুচরা টাকা দিয়ে পানের দাম দিয়ে দিলাম।